লিখিতভাবে কোনো বিষয় কোনো ঈমান ও আকীদা সম্পর্কে বা কোনো শরঈ মাসাইল সম্পর্কে জানতে যদি চান আপনি কাগজে লিখে নাম লিখে দেবেন, ইনশাআল্লাহ আপনার উত্তর দেওয়া হবে। আমার স্নেহাশিস শাইখুল হাদিস মুনাজির আহলে সুন্নাত মুফতি শামসুদ্দিন মেসবাহী সাহাব খুব অল্প সময়ের মধ্যে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। একটু সময়ের দরকার ছিল নাকি বলছেন? আর একটু সময় নিয়ে আলোচনা করলে পরিষ্কার হয়ে যেত বেদাত। এই ওয়াহাবি, দেওবন্দি, লামাযহাবি, গায়র মুকাল্লিদ, জামাত ইসলামী এদের গোডাউন বেদাতে ভর্তি। এরা বেদাত ব্যয় করার জায়গা পায় না, তাই সুন্নি জামাতের মতালম্বীদের উপরে অযথা বেদাতের আরোপ লাগিয়ে সুন্নি জামাতের মান্যকারীদেরকে বিভ্রান্ত করতে চায়। যে ভাইরা দাঁড়িয়ে আছেন এখনো বলছি বসুন, আমাদের আকাবিরগণ আসতে আরম্ভ করেছে, তাদের আলোচনা শুনতে হবে। দুটো কথা না বললে হয় না, একটু বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। আমি তো ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি এত গুরুত্বপূর্ণ আলোচনা শেষ করে দেবেন। যে হাদিসটি ওয়াহাবিগণ মঞ্চে বক্তৃতা রাখতে গিয়ে খুতবার সঙ্গে সঙ্গে পাঠ করে, মনে হয় যে হাদিসটি ওদের জন্য পড়া মনে হয় যে ফরজ, ওদের গুরুগণ হয়তো শিখিয়ে দিয়েছে যে ওয়াজ করলে হাদিসটি অবশ্যই পড়বে। এই জন্য হয়তো গুরুর কথার বিরোধিতা করতে না পেরে প্রত্যেকটা ওদের বক্তা বক্তব্য রাখতে গেলে হাদিসটি পড়ে। হাদিসটির শেষ অংশ হচ্ছে কুল্লু বিদাতিন দালালা, এই হাদিসটির শেষ অংশ। এই হাদিসের ব্যাখ্যা মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাত শরীফের সারা লিখেছেন, তার নাম মিরকাতুল মাফাতি। মিরকাত পিওর আরবিতে লেখা। আজি জানে মোহতারাম, তার প্রথম খণ্ডের মধ্যে এর ব্যাখ্যা দিতেছেন যে বেদাত হলো 5 প্রকার। এই কয় প্রকার একটু জোরে বলেন না। এটা আপনার আমার কথা নয়, মৌলবীর কথা নয়, শাইখুল হাদিসের কথা নয়, মুফতির কথা নয়, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত হাদিস বিশারদ, জগৎ বিখ্যাত হাদিসের মহাপণ্ডিত মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা দিতেছেন। এ বেরাদারান ইসলাম, বেদাত 5 প্রকার। প্রথম প্রকার বেদাত হলো বেদাতে অজীব। বেদাতে একটু কথা বলেন না, ব্রেনে সেভ হয়ে যাবে। বেদাতে অজীব, যেমন আরবি ব্যাকরণ শিক্ষা করা অজীব। কোরআন ও হাদিসকে বোঝার জন্য, কোরআন ও হাদিসকে বোঝার জন্য আরবি ব্যাকরণ শিক্ষা করা অজীব, বেদাতে ওয়াজিব। দ্বিতীয় হলো বেদাতে হারাম। বেদাতে হারাম যেমন কাদরিয়া, জাবারিয়া, মুজাসসামা, এই সমস্ত ভ্রান্ত মতবাদ আবিষ্কৃত হয়েছিল সেই সময়। বর্তমান সময় যেমন আবিষ্কৃত হয়েছে ওয়াহাবি, দেওবন্দি, তাবলিগি, জামাতি, কাদিয়ানি, নাচরানি, শিয়া, খারেজি, এই সমস্ত দলগুলি তৈরি করা হলো হারাম, আর তার খণ্ডন করা হলো অজীব। এই ভ্রান্ত মতবাদের খণ্ডন করা অজীব। তৃতীয় প্রকার বেদাত হলো মাকরুহ। চতুর্থ প্রকার বেদাত হলো মাকরুহ। আর পঞ্চম প্রকার বেদাত হলো মুবাহ, জায়েজ। মনে থাকবে? মনে থাকবে না? হারাম, ওয়াজিব, হারাম, মাকরুহ, মানদুব, মুস্তাহাব আর মুবাহ, জায়েজ। এই 5 প্রকার হলো বেদাত। এ বেরাদারান ইসলাম, তাহলে বোঝা গেল প্রত্যেক বেদাতি খারাপ নয়।
যদি কোনো ব্যক্তি জমিনে বাস করে বেদাত যদি বর্জন করব মনে করে যে বেদাত গ্রহণ করব না, বেদাতের উপর আমল করব না, তো পৃথিবীর বুকে জমিনের উপরে বসবাস করা সম্ভব হবে না, ওকে কবরে যেতে হবে। কোথায় যেতে হবে? কবরে যেতে হবে। কারণ আমাদের বর্তমান সময় দৈনন্দিন জীবনে চলার যে বিষয়াদি সব হলো বেদাত, আমাদের যানবাহনের বিষয় সব হলো বেদাত, চিকিৎসার পদ্ধতি সব হলো বেদাত, আমাদের বসবাসের আজকে যে বাসস্থান তা হলো বেদাত। এ বেরাদারান ইসলাম, কত বেদাত আপনাকে দেখাবো। যেমন মাদ্রাসা করা বেদাত, মুসাফির খানা করা বেদাত, আমদনামা থেকে বুখারী শরীফ পর্যন্ত পড়ানো বেদাত, হাদিসের নামকরণ করা বেদাত, হাদিস নম্বর জিজ্ঞাসা করা বেদাত, হাদিসের পেজ নাম্বার নির্দিষ্ট করা বেদাত, হাদিসের বাংলা অনুবাদ করা বেদাত, কোরআন শরীফের বাংলা অনুবাদ করা বেদাত বা অন্য কোনো ভাষাতে ট্রান্সলেট করা বেদাত, কোরআন শরীফের জের জবর পেশ জবাব বেদাত, কোরআন শরীফের পারা বিভক্ত করা বেদাত, কোরআন শরীফের মঞ্জিল ভাগ করা বেদাত, কোরআন শরীফের আয়াত নির্দিষ্ট করা বেদাত। আজকে মাদ্রাসাতে টাকা নিয়ে চাকরি করা বেদাত, মাদ্রাসাতে পাস ফেলের ব্যবস্থা করা বেদাত, ইমামতি করে টাকা নেওয়া বেদাত, ইমামতি করে পালি করে বাড়ি বাড়ি খাওয়া হলো বেদাত, মমতা ব্যানার্জির ভাতা দেওয়া হলো বেদাত, আজকে ফিতরা ওসুর যাকাতের টাকা দেওয়া হলো বেদাত, আজকে ফিতরা যাকাত ওসুর কালেকশন করে তার কমিশন নেওয়া হলো বেদাত, জালসা করা বেদাত, কনফারেন্স করা বেদাত, আজকে সম্মেলন করা বেদাত, আজকে জামাত আর ইজতেমা করা বেদাত। এ বেরাদারান ইসলাম, বেদাত কোথায় বাদ দিবেন? সব হলো বেদাত। তাহলে মাইকে আজান দেওয়া বেদাত, মোবাইল ব্যবহার করা বেদাত, কম্পিউটার ব্যবহার করা বেদাত, এই ফেসবুক ব্যবহার করা বেদাত, আজকে বেরাদারান ইসলাম ইউটিউব ব্যবহার করা বিদাত, সব বিদাত। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলেছি খাওয়া পোল্ট্রি মুরগির মাংস খাওয়া বেদাত না, কি বলছে? ওকে যদি রান্না করে দেন চাটাচাট খাবে। পোল্ট্রি মুরগির মাংস খাওয়া বেদাত, জার্সি গরুর দুধ খাওয়া বেদাত, জার্সি গরুর কুরবানি করা বেদাত। এ বেরাদারান ইসলাম, হাওয়াই জাহাজে চেপে হজ করতে যাওয়া বেদাত, কুরবানি না করে কুরবানির টাকা ব্যাংকে জমা করে দেওয়া বেদাত, সব বেদাত। জাতীয় তরকারি আলু, যাদের সুগার হয়েছে ডায়াবেটিস তারা হয়তো পরহেজ করে, কিন্তু জাতীয় তরকারি এখন বর্তমান আলু। আমেরিকাতে গেলেও পাবে এই আলু খাওয়া বেদাত, হাইব্রিড টমেটোর খাওয়া বেদাত, আজকে লাফা খাওয়া বেদাত, সুংসুঙের শাক খাওয়া বেদাত, লালটার শাক খাওয়া বেদাত। এ বেরাদারান ইসলাম, সব বেদাত। বেদাতের কথা মনে পড়ে না? পোল্ট্রি মুরগির মাংস খাওয়ার সময় বেদাতের মশলা মনে পড়ে না? আজি জানে মহতারাম, তো বলার উদ্দেশ্য সবকিছু বেদাত। তার মানে বেদাত যদি বাদ দিয়ে দেয় বাঁচা যাবে? এই জোরে বলেন না, বাঁচা যাবে? জি না, বেদাত বাদ দিলে বাঁচা যাবে না। তাহলে বুঝা গেল যে সব বেদাত খারাপ, সব বেদাত খারাপ নয়। সংক্ষিপ্ত আকারে বলি, হাদিসের ভাষায় বেদাত দুই প্রকার, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। এ বেরাদার, আর সংক্ষিপ্ত আকারে বলি, যেটা শরীয়ত সমর্থিত সেটা জায়েজ বেদাত, আর যেটা শরীয়ত অসমর্থিত শরীয়ত বিরোধী সেটা হলো নিষেধ। সেটা হলো নিষেধ। শরীয়ত বিরোধী যেটা সেটা নিষেধ, আর যেটা শরীয়ত সমর্থিত, কোরআন বিরোধী নয়, হাদিস বিরোধী নয়, সাহাবীদের কর্ম বিরোধী নয়, ইজমা বিরোধী নয়, সেটা বেদাত হলো জায়েজ। কোরআন বলল মা তাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। সুতরাং বেদাতের খপ্পরে পড়বেন না, বেদাতের খপ্পরে পড়বেন না। এদের গুরু শিখিয়ে দেয় মিলাদ বেদাত, কিয়াম বেদাত, দরুদ বেদাত, সালাম বেদাত, শবে বারাত বেদাত, হালুয়া রুটি বেদাত, খিচুড়ি বেদাত, মুহররম বেদাত, এগুলো সব বেদাত।
আজি জানে মহতারা এগুলির মধ্যে কোনো একটি বিষয় যদি বেদাত হয় তবুও শরীয়ত বিরোধী নয়, কিয়াম করা শরীয়ত বিরোধী নয়, সুতরাং চাই কাজকে সালাম করা শরীয়ত বিরোধী নয়, সুতরাং চাই দরুদ শরীফ উচ্চস্বরে পড়া শরীয়ত বিরোধী নয়, সুতরাং চাই শবে বরাত পালন করা শরীয়ত বিরোধী নয়, সুতরাং চাই মুহররম পালন করা শরীয়ত বিরোধী নয়, সুতরাং চাই হালুয়া খাওয়া শরীয়ত বিরোধী নয়, সুতরাং চাই চোখে চুমা দেওয়া শরীয়ত বিরোধী নয়, সুতরাং চাই আজকে মুহররম পালন করা শরীয়ত বিরোধী নয়, সুতরাং চাই দরুদ শরীফ পালন করা শরীয়ত বিরোধী নয়, সুতরাং চাই আমরা যে কর্মগুলি করি এগুলো শরীয়ত সমর্থিত বিষয়। সুতরাং বেদাতীদের খপ্পরে পড়বেন না। যারা আমাদেরকে বেদাতি বলতেছে তারাই হলো অরিজিনাল বেদাতি। কি তারাই হলো অরিজিনাল বেদাতি। দু চারটি কথা বলে ফেললাম, কারণ একটা বিদাত এটা একটা আজকাল উঠতে বসতে চায়ের দোকানে চায়ের স্টলে রাস্তাঘাটে ট্রামে বাসে ট্রাকে রেলে সব জায়গাতে শুনছি বেদাত বেদাত আর 14 গোষ্ঠী এ বেরাদারান ইসলাম আর বেদাতের ফাতোয়া। দেরি না করে এ সবার মাইন্ড একটু চেঞ্জ করার জন্য, মেজাজ পরিবর্তন করার জন্য দুকলিনা শরীফ পড়ার জন্য আসছে মোহাম্মদ ওবাইদুল্লাহ।